মহাপুরুষজির স্মৃতি। স্বামী বিশুদ্ধানন্দ। ১৯০৭ সালে জুলাই মাসে আমি, খগেন মহারাজ ও গিরিজা যখন জয়রামবাটিতে শ্রী শ্রী মার নিকট গেরুয়া নিয়ে হেঁটে কাশীতে এলাম, তখন কাশী অদ্বৈত আশ্রমে পূজনীয় মহাপুরুষ মহারাজ, চন্দ্র মহারাজ, পর্বত এবং আর একজন ব্রহ্মচারী ছিলেন। চন্দ্র মহারাজের বর্তমান ঘরটি তখন রান্নাঘর ছিল। এখন যেটি দুর্গা ভাণ্ডার, সেই পিছনের হল ঘরে তখন মহাপুরুষ মহারাজ থাকতেন। আর আমরা তারই পাশের ঘরে, যেখানে পরে লাইব্রেরি হয়েছিল, সেখানে ছিলাম। বর্তমান ঠাকুর ভাড়ার ঘরে তখন ঠাকুরের পূজা হতো। মহাপুরুষ মহারাজ তখন শ্রী শ্রী ঠাকুর পূজা করতেন। চন্দ্র মহারাজ হাট বাজার সব করতেন। তিনি আশ্রমের ম্যানেজার। মহাপুরুষ মহারাজের পূজার বিধি টিধি তেমন কিছুই ছিল না, কেবল ধ্যান, প্রার্থনা ও অর্চনাদি। পূজার সময় দেখলে তাকে রামকৃষ্ণময় মনে হতো, কিন্তু শশী মহারাজের মতো পূজার খুঁটিনাটির দিকে তার অত নজর ছিল না। তাই তো আশ্রমের নাম দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। তার ঠাকুরই দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত সব। ওখানে প্রায় ৬-৭ বৎসর এক নাগারে ছিলেন। আশ্রমের বাইরে বড় একটা বেরুতেন না, বেড়ানো আশ্রমের ভিতরেই। এত রাশভারী পুরুষ ছিলেন যে দূর থেকে সম্ভ্রম হতো, কাছে যেতে সাহস হতো না। গৌরবর্ণ, টকটকে রং, সুন্দর দোহারা চেহারা, আবার তেমনি দীর্ঘ বপু। ১০ টাকা ভাড়ায় অত বড় খাজাঞ্চির বাড়ি বাগিচা সহ নিয়েছিলেন। খুব বড় গেট। গেট কিন্তু সবসময় চোরের ভয়ে বন্ধ থাকত। তখন উঠান ছিল এক গলা নিচুতে। ২-৩টি ঘর খোলা ছিল, বাকি সব ঘর রামলীলার জিনিসে ভর্তি ও বন্ধ। একটা ভাব নিয়ে তিনি ওখানে পড়েছিলেন, সাধন ভজনে ডুবে থাকতেন। আশ্রমে আমরা ১ মাস প্রসাদ পেয়েছিলাম। আহার খুব সাধারণ। ১ মাসের পরে ছত্রে মাধুকরী করতাম, তিনিই ব্যবস্থা করে দিয়েছিলেন। তখন থেকেই দেখেছি গরিব দুঃখীর উপর তার খুব টান ছিল। পাড়ার ছোট ছোট ছেলেদের জন্য তিনি একটি অবৈতনিক পাঠশালা খুলেছিলেন। তা অবশ্য টাকা কড়ির অভাবে বেশি দিন চলেনি। ঠাকুর স্বামীজির ভাব প্রচারের দিকেও তার খুব উৎসাহ ছিল। স্বামীজির শিকাগো বক্তৃতা হিন্দিতে অনুবাদ করিয়ে ছাপিয়েছিলেন, পরে স্বামী শিষ্য সংবাদও। ১৯০৮ সালে রাজা মহারাজ সেবাশ্রমের ভিত্তি স্থাপন করতে কাশীতে এলেন। তার পূর্বে সেবাশ্রম রামপুরায় ভাড়া বাড়িতে দোতলায় ছিল। এখানেই ওকে প্রথম দেখলাম। রাজা মহারাজ অদ্বৈতাশ্রমেই মণ্ডপের পাশের ঘরে থাকতেন। অধিকাংশ সময়ই ধ্যানমগ্ন। মহাপুরুষজি আমায় গোড়া থেকেই খুব স্নেহ করতেন। অদ্বৈতাশ্রমে তখন তো খুব অভাব অনটন, স্থায়ী আয় কিছুই ছিল না। তবু আমায় মাঝে মাঝে বলতেন, জিতেন, ভিক্ষা করে খেয়ে তোমার শরীরটা খুব খারাপ হয়েছে দেখছি, তুমি কদিন বরং আশ্রমেই খেও। বিশেষ ভোগরাগ হলেও প্রসাদ রেখে দিতেন। এভাবে আমায় খুব যত্ন করতেন। সকলে ধ্যান জপ করছে কিনা সেদিকেও তার খুব নজর ছিল। তখন আমাদের মনেও তীব্র বৈরাগ্য। তিনিও খুব সাধন ভজন করতেন। রাত ৩টায় উঠে ধ্যানে বসতেন। আমরাও তার দেখা দেখি তাই করতুম। মহাপুরুষজির সময়ে অদ্বৈত আশ্রমে খুব একটা শান্ত পরিবেশ ছিল। কেউ চেঁচিয়ে কথা বলতে পারত না। তিনি নিজেও জোরে কথা বলতেন না। আর সবসময়ই যেন ধ্যানে ডুবে থাকতেন। কথাবার্তা খুবই কম বলতেন। তখন অবশ্য লোকজনও খুবই কম আসত। রাজা মহারাজ ওইবার আমায় মাদ্রাজে শশী মহারাজের কাছে পাঠালেন। তারপরে মাদ্রাজ, ব্যাঙ্গালোর ও মায়াবতীতে অনেক বৎসর কাটাতে হয়। তাই মহাপুরুষজির সঙ্গে ঘন ঘন দেখা হতো না। একবার মায়াবতী থেকে বেলুর মঠে এসেছি, তখন রাজা মহারাজজিও মঠে। আমি মহারাজের কাছেই বেশিরভাগ থাকতাম। তিনি বেড়াতে বেরুলে সঙ্গে সঙ্গে যেতাম, ছোটখাটো সেবাও করতাম। এভাবে যতটা পারতাম মহারাজের কাছে কাছেই থাকতাম। মহাপুরুষ মহারাজের কাছে বড় একটা যেতাম না। কিন্তু আমি তার কাছে যাই না বলে তার মনে দুঃখ হয়েছিল।
তাই একদিন প্রণাম করে দাঁড়াতেই তিনি একটু অভিমানের সুরে বললেন, জিতেনকে তো আজকাল দেখতেই পাইনি। আমি তখন বললুম, মহারাজের একটু আধটু সেবা করার সুযোগ হয়েছে, এই সুযোগটি ছাড়তে ইচ্ছা হয় না। আমরা তো বেশিরভাগ বাইরের কেন্দ্রেই থাকি, মহারাজের সঙ্গ করার সুযোগ তো হয় না। তখন তিনি খুব খুশি হয়ে বললেন, বেশ বেশ, মহারাজের সেবা করছো, খুব ভালো। মহারাজের সেবা করা তো মহাভাগ্যের কথা। মহারাজার ঠাকুর কি আলাদা, খুব তাঁর সেবা করে নাও। এই বলতে বলতে উঠে নিজেই বাইরে এসে মেটসেফ খুলে আমার হাতে অনেক সন্দেশ দিয়ে সস্নেহে বললেন, খাও খাও, তোমরা তো মায়াবতীতে সন্দেশ খেতে পাও না। তারপরে নিজেই জল গড়িয়ে খেতে দিলেন। তাঁর এত স্নেহ দেখে সন্দেশ খেতে খেতে আমার চোখে জল এলো। রাজা মহারাজের দেহত্যাগের পর মহাপুরুষজি যখন প্রেসিডেন্ট হলেন, তখন দিনে দিনে তিনি যেন ঠাকুরময় হয়ে গিয়েছিলেন। তার কত দয়া, কত কৃপা, কত স্নেহ ভালোবাসা। তিনি বলতেন, ঠাকুরই তার ভিতর বসে সকলকে কৃপা করছেন। ওই সময়ে তার মধ্যে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ শক্তির বিকাশও হয়েছিল। 1924 সালে যখন তিনি মাদ্রাজ যান, তখন নীলগিরি পাহাড়ে ও ব্যাঙ্গালোরে তার সঙ্গে কয়েক মাস ছিলাম এবং তার প্রাইভেট সেক্রেটারি ছিলাম বলে দিনে রাত্রে সব সময়ই তার কাছে থাকতে হতো। তখন তার ভালোবাসা যে কত গভীর তা অনুভব করেছি। লোকজনের সামনে এত প্রশংসা করতেন যে আমার তাতে লজ্জা হতো। রোজ শরীর কেমন আছে খোঁজ নিতেন, আমার যাতে কোনো কষ্ট না হয় সেবকদের বলে তার ব্যবস্থা করতেন। তখন দেখেছি তার কি আকর্ষণ। তিনি তো কুন্নুরে পাহাড়ের একটি নির্জন বাংলোতে আমাদের নিয়েছিলেন স্বাস্থ্যোদ্ধারের জন্য, কিন্তু তাকে কেন্দ্র করে সারা দক্ষিণ ভারতের কত রাজা রানী পদস্থ লোক রাজকর্মচারী ওখানে আসতে লাগলেন। সে এক অদ্ভুত ব্যাপার। কত লোক দীক্ষা প্রার্থী হয়ে আসতো, তিনি কাউকেও ফেরাতেন না। তখন তার ভিতর এমন এক শক্তির বিকাশ হয়েছিল যে একবার তাকে দেখত বা তার সঙ্গে দুটো কথা বলতো, সেই মুগ্ধ হয়ে যেত। আর দেখেছি তার অন্তর্দৃষ্টি কত গভীর, তিনি সকলের মন দেখতে পেতেন। মহাপুরুষজির নাম শুনে কুন্নুরে একজন মুসলমান ডাক্তার সস্ত্রীক এসেছিলেন ছেলে মেয়েদের নিয়ে। ডাক্তারের স্ত্রী শ্রীকৃষ্ণরূপী ঠাকুরের ভক্ত, ঠাকুরকে গোপাল ভাবে দেখতেন। মহাপুরুষ মহারাজ সব শুনে ওই মহিলার মাথায় হাত দিয়ে এমন আশীর্বাদ করলেন যে তার ভাব হয়ে গিয়েছিল, কান্না আর থামে না। অনেকক্ষণ পরে শান্ত হলেন। মহাপুরুষ মহারাজ তাদের মিষ্টান্নাদি খেতে দিলেন। কুন্নুরে থাকতেও তিনি অনেক লোককে দীক্ষা দিয়েছিলেন। উটিতে গিয়েও ভক্তদের ঠাকুরের ভাবে অনুপ্রাণিত করেছিলেন, দীক্ষাও দিয়েছিলেন। ব্যাঙ্গালোরে দেখেছি গরিব দুঃখীদের জন্য তার কত দরদ। আশ্রমের নিচেই একটু দূরে হরিজনদের গ্রাম ছিল। ওই অচ্ছুতদের ছোট ছোট ন্যাংটো ছেলেপিলেরা রোজ মহাপুরুষজির কাছে ভিড় করত। তিনি তাদের পয়সা দিতেন, বিস্কুট লজেন্স দিতেন, তাতে তাদের কি আনন্দ। অথচ ওদের ভাষা বোঝেন না, ওরা কানাড়া ভাষায় কথা বলে। তিনি আকারে ইঙ্গিতে তাদের সুখ দুঃখের খবর নিতেন এবং তার প্রতিকার করতেন। যদিও ব্যাঙ্গালোর পাহাড়ি জায়গা, শীতপ্রধান স্থান, অথচ ওই অচ্ছুতরা এত গরিব যে ছেলেপিলেরা সব ন্যাংটোই থাকে। তিনি তাদের দুর্দশা দেখে কিছু নূতন কাপড় কিনে দিলেন। কুন্নুরেও দেখেছি তিনি বাগানের মালির ছেলে মেয়েদের পয়সা কড়ি দিতেন, খোঁজ খবর নিতেন। ওই সময়ে ব্যাঙ্গালোরে একজন দক্ষিণ দেশীয় ভক্তের দীক্ষা হলো। ভক্তটি গুরু দক্ষিণা হিসাবে 1001 টাকা প্রণামী দিয়েছিলেন। তখনকার দিনে এত টাকা প্রণামী দিয়ে দীক্ষা নেওয়া বড় একটা দেখা যেত না। আর দামি দামি মাদ্রাজি কাপড়ও দিয়েছিলেন প্রচুর। শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজাদি হলো, ভান্ডারা হলো, মহাপুরুষজি ওই ভক্তটিকে দীক্ষা দিলেন, কিন্তু গুরু দক্ষিণা 1 পয়সাও নিলেন না। বললেন, আমি তো গুরু নই,
গুরু হলেন ঠাকুর, তিনিই জগৎগুরু, গুরু দক্ষিণাও তাঁরই প্রাপ্য। যা বলা কাজও করলেন তাই। তিনি ওই টাকা বিভিন্ন আশ্রমে দিয়ে দিলেন, আর ওইসব ভালো ভালো কাপড়ও সাধুদের মধ্যে বিতরণ করে দিলেন। টাকা কড়ির উপর তাঁর আদৌ আকর্ষণ ছিল না। অদ্ভুত জীবন! কত বড় ত্যাগী ও তপস্বী ছিলেন তিনি! তবেই তো স্বামীজি তাঁকে মহাপুরুষ বলে ডাকতেন। ব্যাঙ্গালোরে ওই অস্পৃশ্যদের গ্রামে একটি ছোট্ট মন্দির ছিল, তাদের দেব মন্দির। মহাপুরুষজি ওই খবর শুনে একদিন সকালে আমাদের কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই অচ্ছুতদের গ্রামে গেলেন। বড্ড নোংরা গ্রাম, নাকে কাপড় দিয়ে যেতে হয়, আর কি কালো চেহারা ওদের! আমরা যেতেই গ্রামে সাড়া পড়ে গেল, সাধু বাবারা এসেছেন। সকলে মহাপুরুষজিকে ঘিরে দাঁড়ালো। তিনি সব ঘুরে ঘুরে দেখলেন এবং তাদের বাড়ি ঘরদোর পরিষ্কার রাখতে বললেন। পরে গেলেন তাদের দেবালয়ে। ছোট্ট মন্দির, মাথা নিচু করে ঢুকতে হয়। মন্দিরের সিঁদুর মাখানো ছোট ছোট কয়েকটি মূর্তি। তিনি জুতা মোজা ছেড়ে মন্দিরে গেলেন এবং খানিকক্ষণ চোখ বুজে হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। পরে 10 টাকা প্রণামী দিয়ে প্রণাম করলেন। বাইরে এসে ওই অচ্ছুতদের বললেন ওই টাকার ক্ষীর ভোগ দিয়ে তারা সকলে যেন প্রসাদ পায়। ওই অস্পৃশ্যদের গ্রামে উচ্চ বর্ণের কেউ যায় না। মহাপুরুষ মহারাজ তাদের গ্রামে গেলেন, তাদের দেবতাকে প্রণাম করলেন। এতে তারা খুবই আনন্দিত হয়েছিল। সকলে বারবার তাকে ভূমিষ্ঠ প্রণাম করতে লাগলো। তিনিও তাদের খুব আশীর্বাদ করলেন। মহাপুরুষজি যেন ওই গ্রামের কল্যাণের জন্যই সেদিন ওখানে গিয়েছিলেন। ওই মন্দিরে গিয়ে মহাপুরুষজি বেশ ভাবস্থ হয়েছিলেন। পরে আশ্রমে ফিরে বলেছিলেন, এক ভগবানকেই তো সকলে পূজা করে, অস্পৃশ্যদের দেবতা তো আলাদা নয়। আহা, ওদের কি ভক্তি! এর কয়েকদিন পরে ওই গ্রামের ধার দিয়ে বেড়াতে গিয়ে দেখি গ্রামের চেহারা একেবারে বদলে গিয়েছে। মহাপুরুষজির কথা শুনে তারা সারা গ্রামটাকে পরিষ্কার করেছে, মন্দিরের চারদিকেও পরিষ্কার করে তাতে চুনকাম করেছে। আমি তো তা দেখে অবাক। মহাপুরুষজির উপদেশে তাদের মনের ওই পরিবর্তন সম্ভব হয়েছিল। আমি রাঁচিতে থাকতে মাঝে মাঝে মঠে যেতাম। মঠে গেলে তিনি কত আদর যত্ন করতেন, খাওয়া দাওয়ার বিশেষ ব্যবস্থা করে দিতেন। রাঁচি আশ্রমের উপরও তার বিশেষ টান ছিল। অনেক জিনিসপত্র দিতেন, আমাকেও ভালো ভালো কাপড় চোপড় দিতেন। শরৎ মহারাজের শরীর ত্যাগের পর তিনি যেন একাধারে ঠাকুর ও মা হয়ে গিয়েছিলেন। সাধু ভক্ত সকলেরই উপর কত কৃপা, কি ভালোবাসা! শেষের দিকে তিনি কাউকেই ফেরাতেন না। যে এসেছে তাকেই দীক্ষা দিয়েছেন, আর সর্বদাই শ্রী শ্রী ঠাকুরের ভাবে মাতোয়ারা হয়ে থাকতেন। তার মুখ দিয়ে তখন যেন দৈববাণী বের হতো, যা বলতেন তাই ফলে যেত। আমাদের মহাভাগ্য যে এমন সব মহাপুরুষের সঙ্গ লাভ করেছি, আশীর্বাদ স্নেহ ভালোবাসা পেয়েছি। শ্রী শ্রী ঠাকুর ও মাই ছিলেন তার জীবনের সারধন। মা ঠাকুরানী আমায় কাশীতে মহাপুরুষ মহারাজের কাছে পাঠিয়েছিলেন। তার কাছ থেকেই আমরা তিনজনে সন্ন্যাসের নাম গ্রহণ করি। শ্রী শ্রী মায়ের আদেশে তিনি এক শুভ দিনে আমাদের আগে নাম দেন ও পরে বিরজাহোম হয়। আমার মনে হয় তাই তিনি আমায় এত স্নেহ করতেন। আমার সর্বাঙ্গীন কল্যাণের জন্য তাঁর চেষ্টার অন্ত ছিল না। মহাপুরুষজির পুণ্যস্মৃতি। স্বামী শান্তানন্দ। ইংরাজি 1907 সালে কাশী অদ্বৈত আশ্রমেই মহাপুরুষ মহারাজকে প্রথম দর্শন করি। তিনি দেখতে খুব সুপুরুষ ছিলেন, কঠোর তপস্বী, দেখলেই ভক্তি হতো। তখন অদ্বৈত আশ্রমে মহাপুরুষজি শ্রী শ্রী ঠাকুর পূজা করতেন। পরে মহাপুরুষজির সময় আমিও ঠাকুর পূজা করেছিলাম। তখনকার দিনে ছিল খুব সাদাসিধা সাত্ত্বিক পূজা। শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির পূজা হতো। শ্রী শ্রী ঠাকুরের ছবির পাশে স্বামীজির ছবিও ছিল, তাতেও রোজ অর্ঘ্য এবং ফুলচন্দন দিয়ে ভক্তি করে অঞ্জলি দিতাম।
তখন পয়সায় 2টো করে প্যাঁড়া পাওয়া যেত। 2টো প্যাঁড়া ও 2টো বাতাসা দেওয়া হতো পূজার সময়। অন্নভোগও বরাবর হতো। যা রান্না হতো তাই খুব শুদ্ধাচারে ঠাকুরকে ভোগ দেওয়া হতো। ভোরবেলা ঠাকুর তোলা, 8:30-9টায় ঠাকুর পূজা, পরে ভোগ ও শয়ন, 4টায় বৈকালিতে একটি ছোট্ট প্যাঁড়া ও 2টি বাতাসা। সন্ধ্যায় আরতিতে সকলে উপস্থিত থাকতেন। তখন খণ্ডন ও ওং হ্রিং হৃতং গাওয়া হতো। আরতির পর সকলেই খানিকক্ষণ ধ্যান করতেন। পরে চন্দ্র মহারাজ ভজন গাইতেন। মহাপুরুষজির আদেশ ছিল চন্দ্র আরতির পর রাত্রে ঠাকুরকে অন্তত একখানা গান শোনাবে। তাই চন্দ্র মহারাজ রোজ ভজন গাইতেন খালি গলায়। বেশ মিষ্টি গলা ছিল তাঁর। রাত্রে ভোগ হতো রুটি, তরকারি, ডাল, সামান্য ভাজা, 1 পো দুধ ও বাতাসা। সন্ধ্যার পর কেউ আশ্রমের বাইরে যেত না, সকলকেই আশ্রমে থাকতে হতো। আমাদের যাবার পূর্বে অদ্বৈত আশ্রমে তখন খুব কম লোক। মহাপুরুষজি, চন্দ্র মহারাজ, একটি ব্রহ্মচারী আর পর্বতবাবু। পর্বতবাবু কাশী বাস করতে এসেছিলেন, ব্রহ্মচারীর মতো থাকতেন। মহাপুরুষজি তাকে অদ্বৈত আশ্রমে থাকতে বলেন। জিতেন মহারাজ, স্বামী বিশুদ্ধানন্দ আমার চাইতে 1.5-2 বৎসরের বড় ছিলেন। গিরিজা বয়সে আমার ছোট ছিল। আমরা 3 জনে একসঙ্গে জয়রামবাটি গিয়েছিলাম। জিতেন মহারাজ আমাদের দক্ষিণেশ্বরে নিয়ে যেতেন। ওখানে ঠাকুরের ঘরে, পঞ্চবটিতে, কালী মন্দিরে আমরা খুব ধ্যান জপ করতাম, কথামৃত পাঠ করতাম। তখনও তো দীক্ষা হয়নি, ঠাকুরের নামই জপ করতাম। জিতেন মহারাজের সঙ্গেই হেঁটে কাকুরগাছি যাই। সেখানে গিরিজার সঙ্গে আলাপ পরিচয় হয়। প্রায়ই যেতাম দক্ষিণেশ্বরে ও কাকুরগাছিতে। বেশ ভালো লাগতো। একদিন আমরা 3 জন গুরু ভাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে পঞ্চবটি মূলে অনেক রাত পর্যন্ত সাধন ভজন করি এবং শ্রী রামকৃষ্ণদেবের কঠোর তপস্যা ও সাধনার বিষয় আলোচনা করি। সে সময় আমাদের মনে তীর্থ ভ্রমণের ইচ্ছাও প্রবল হয়ে ওঠে। পরদিন সকালে প্রাতকৃত্যাদি সমাপন করে জগন্মাতা ভবতারিণী দেবীর মন্দিরে বসে অনেকক্ষণ ধ্যান জপ করি। দুপুরে সেখানেই প্রসাদ পেয়ে আমরা স্থির করলাম যে 2-1 দিনের মধ্যেই পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর দেশ জয়রামবাটিতে গিয়ে তাঁর দর্শন ও কৃপা লাভ এবং তাঁর অনুমতি নিয়ে পায়ে হেঁটে পুরী যাত্রা করব। এরকম সংকল্প করে 3রা শ্রাবণ 1314 সন শুক্রবার রাত্রে আমরা 3 জন কলকাতা থেকে গাড়িতে খড়গপুর হয়ে শেষ রাত্রে বিষ্ণুপুর পৌঁছই এবং পরদিন সকালে একটি গরুর গাড়ি করে সন্ধ্যায় কতুলপুর পৌঁছে রাত্রিটা এক ময়রার দোকানে কাটিয়ে ভোর হতেই হেঁটে জয়রামবাটি যাই। ধুলো পায়ে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শ্রীচরণ দর্শন করে কৃতকৃতার্থ হলাম। মা আমাদের খুব আদর যত্ন করলেন এবং কাছে বসিয়ে অনেক কথা বললেন। আমাদের মনের ইচ্ছা তাকে জানাতে তিনি খুব খুশি হন। আমাদের পুরী যাত্রার সংকল্প শুনে মা বারণ করে বললেন, পুরীতে নাকি এখন অসুখ বিসুখ হচ্ছে, পুরী যেও না, তোমরা কাশী ধামে যাও। আমি ওখানকার অদ্বৈত আশ্রমে তারককে লিখে দেব। আমরা নিঃসম্বল অবস্থায় একাকী যাবার ইচ্ছা প্রকাশ করতে শ্রী শ্রী মাতা ঠাকুরানী বললেন, তোমাদের অত কষ্ট করবার দরকার নেই, 3 জনে একত্র যাবে। কেউ বা রান্না করবে, কেউ ভিক্ষা করবে, একা একা গিয়ে অত কষ্ট কেন করবে? শ্রী শ্রী মা কৃপা করে আমাদের দীক্ষা দিলেন। পরে মার কাছে জয়রামবাটিতে কয়েকদিন খুব আনন্দে কাটালাম। ক্রমে মার কাছ থেকে বিদায় নেবার দিন ঘনিয়ে এলো। 12ই শ্রাবণ 1314, ইংরাজি 28শে জুলাই 1907। শ্রী শ্রী মায়ের আদেশ মতো আমরা মস্তক মুন্ডন করলাম এবং নিজ নিজ গেরুয়া কাপড় রং করলাম। পরদিন সোমবার আমাদের জীবনে মহাস্মরণীয় দিন। ওই দিন শ্রী শ্রী মা সন্ন্যাস ব্রতে দীক্ষিত করে আমাদের কৃতকৃতার্থ করলেন এবং গেরুয়া ধারণের অনুমতি দিলেন। পরে তিনি বললেন, সন্ন্যাসীর নামকরণ কি করে হয় আমার তো তা ঠিক জানা নেই। কাশী অদ্বৈত আশ্রমে তারকের কাছে চিঠি লিখে দিচ্ছি, তোমরা তার কাছ থেকে নাম নিও।
শ্রী শ্রী মা মহাপুরুষ মহারাজকে লিখেছিলেন, 3টি ছেলে যাচ্ছে, এদের খাওয়া দাওয়া ও থাকার ব্যবস্থা করে দিও, আর এদের সন্ন্যাসীর নামও দিও, ইত্যাদি। ওই দিন আমরা মায়ের আশীর্বাদ নিয়ে তীর্থযাত্রায় রওনা হই এবং প্রথমে শ্রী রামকৃষ্ণদেবের পবিত্র জন্মস্থান কামারপুকুর দর্শনে যাই। বিদায় দেবার সময় শ্রী শ্রীমা আমাদের সঙ্গে নিয়ে তাঁর ঠাকুর ঘরে গেলেন এবং দুর্গা নাম জপ করে বিল্বপত্র মাথায় স্পর্শ করিয়ে আমাদের খুব আশীর্বাদ করলেন। শ্রী শ্রী ঠাকুরের ছবির সামনে আমাদের প্রণাম করিয়ে নিজে করজোড়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ঠাকুর, এরা জলে জঙ্গলে পাহাড়ে যেখানে যে অবস্থায় পড়ুক না কেন, এদের দুটি দুটি খেতে দিও। 22শে শ্রাবণ বুধবার আমরা কামারপুকুরে রঘুবীরের প্রসাদ গ্রহণ করে বিশ্বনাথের নাম নিয়ে কাশীধাম উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বৈদ্যনাথ, গয়া প্রভৃতি স্থান দর্শনান্তে কাশীধামে পৌঁছই। কাশী অদ্বৈত আশ্রমে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করে মহাপুরুষ মহারাজকে দর্শন ও প্রণাম করলাম। পরিচয় দিয়ে মায়ের চিঠিখানি দিতেই মহাপুরুষজি খুব খুশি হয়ে আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন। পরে তাঁর কাছ থেকেই আমরা 3 জন সন্ন্যাস নাম গ্রহণ করি। এক শুভ দিনে আগে নাম দেন, পরে বিরজা হোম হয়। কাশীতে আমরা আশ্রমে বসেই ধ্যান জপ করতাম, গঙ্গা স্নান এবং বিশ্বনাথ দর্শনেও যেতাম। ভোর রাত্রে 3টার সময় সকলকে উঠতে হতো। মহাপুরুষজিও উঠতেন। তারপর শৌচাদি সেরে সকলে ধ্যানে বসতাম। শীতের দিনে অদ্বৈত আশ্রমের হল ঘরে ধুনি জ্বালানো হতো। সকলেই ধুনির পাশে বসতাম। মহাপুরুষজিও বসতেন। সকাল পর্যন্ত এক টানা ধ্যান চলত। মহাপুরুষজিও আমাদের সঙ্গে বসে ধ্যান করতেন। খুব শান্ত পরিবেশ, পাশেই ছোট্ট ঠাকুর ঘরটি। চুপচাপ সকলে ধ্যান করতাম। আশ্রমের সর্বত্র শান্তি বিরাজ করত। টু শব্দটিও নেই, কেউ কথা বলতো না। অন্য সময়েও পরস্পর কথাবার্তা খুব নিম্ন স্বরে বলতে হতো। চেঁচামেচি মহাপুরুষজি পছন্দ করতেন না। তিনিও জোরে কথা বলতেন না। কাউকে কিছু বলতে হলে তার কাছে এসে আস্তে আস্তে বলতেন। বিকালেও অনেকক্ষণ ধ্যান করতাম সকলে। মহাপুরুষজিকে তখন দেখে মনে হতো সবসময়ই তিনি যেন ধ্যানে ডুবে আছেন। সন্ধ্যাবেলায় আরতির পর কোনো কোনো দিন মহাপুরুষজি ভজন গাইতেন। তার গলা খুব মিষ্টি ছিল। দয়া ঘন তোমা সম কে হিতকারী, এই গানটি তার খুব প্রিয় ছিল। কখনো কখনো তিনি ঠাকুরের কথাও বলতেন। কিছুদিন পর মহাপুরুষজির আদেশে কেদার বাবা স্বামী অচলানন্দ ছত্র ঠিক করে দিলেন। কোথাও 2 দিন, কোথাও 4 দিন এভাবে মাধু করে ভিক্ষা করতাম। ধ্রুবেশ্বরের ছত্র থেকে সকালে টিকিট এনে সে টিকিট নিয়ে ছত্র থেকে মাধুকরী করে নিয়ে এসে আশ্রমে বসে সকলের সঙ্গে খেতাম। মাধুকরীর অন্ন খুব পবিত্র। মহাপুরুষজিও দুটি দুটি খেতেন। 1912 সালে শ্রী শ্রী মা যেবার কাশীতে এলেন, তখন রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, হরি মহারাজ প্রভৃতি কাশীতে। বিজ্ঞান মহারাজও এসেছিলেন। মাস্টার মশাই মার সঙ্গে কলকাতা থেকে গিয়েছিলেন। তখন মহাপুরুষজি অদ্বৈত আশ্রমেই থাকতেন। রাজা মহারাজ ছিলেন সেবাশ্রমে। মহাপুরুষ মহারাজ সেবাশ্রমে বড় একটা থাকতেন না। কষ্ট হলেও তিনি অদ্বৈত আশ্রমেই থাকতেন। অদ্বৈত আশ্রমকে খুব ভালোবাসতেন। ওখানে যারা থাকতো তাদেরও। বেশি সাধু হলে কেদার বাবাকে দিয়ে ছত্রে ব্যবস্থা করে দিতেন। মহাপুরুষজি শ্রী শ্রী ঠাকুরকে নিয়েই থাকতেন। ঠাকুরই তাঁর সব। বিশ্বনাথ দর্শনেও কদাচিৎ যেতেন। আশ্রমের মধ্যেই একটু বেড়াতেন, বাইরে বড় একটা যেতেন না। 1912 সালে কালী পূজার সময় শ্রী শ্রী মা কাশীতে ছিলেন। কালী পূজার পরদিন সকালে শ্রী শ্রী মা দত্তদের বাড়ি থেকে মেয়ে ভক্তদের নিয়ে অদ্বৈত আশ্রমে আসেন। খানিকক্ষণ বসেছিলেন হলের পাশের ঘরটিতে। মা এলে রাজা মহারাজ প্রভৃতি সন্ত্রস্ত হয়ে থাকতেন। মা থাকতেন অদ্বৈত আশ্রমের কাছেই কিরণ দত্তদের নূতন বাড়িতে। ওই বৎসর অদ্বৈত আশ্রমে স্থানীয় লোকেরা রামলীলা করেছিল। মা সেই রামলীলা দেখে খুব খুশি হয়েছিলেন। বলেছিলেন, আসল নকল সব এক দেখলুম।
কাশীতে শ্রী শ্রীমা যতদিন ছিলেন রোজ তাকে দর্শন করতে যেতাম। মায়ের জন্য পূজার ফুল নিয়ে যেতাম অদ্বৈত আশ্রম থেকে। হাট বাজার করে দেওয়া ও মাকে দেখাশোনার ভার ছিল আমার উপর। মা একদিন অন্তর গাড়ি করে গঙ্গা স্নানে যেতেন এবং গঙ্গার ধারে থুলটঙ্কেশ্বরের মন্দিরে যেতেন ও পূজা করতেন এবং বলতেন, এই আমার বিশ্বনাথ। বিশ্বনাথের মন্দিরে ভিড় হতো বলে রোজ যেতেন না, মাঝে মাঝে বিশেষ দিনে যেতেন। মেয়ে ভক্তরা মার সঙ্গে থাকত। রাজা মহারাজ সেবাশ্রমের অফিসের কোণের ঘরে থাকতেন। মহাপুরুষজি অদ্বৈত আশ্রমে থাকতেন। খুব ধ্যান করতেন, গভীর ধ্যানস্থ হয়ে থাকতেন। হরি মহারাজ সেবাশ্রমে অফিসের পাশের ছোট ঘরটিতে থাকতেন। ওই সময়ে কাশী অদ্বৈত আশ্রমে জমজমাট আধ্যাত্মিক পরিবেশ ছিল। ভজন কীর্তনও হতো। মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ তাতে যোগ দিতেন। খুব আনন্দ হতো। শ্রী শ্রী মা যেদিন পালকি করে সেবাশ্রম দেখতে গিয়েছিলেন, সেদিন আমি ও কেদার বাবা মায়ের পালকির সঙ্গে ছিলাম। মা সব দেখে খুব আনন্দিত হন, বলেছিলেন, সর্বত্র ঠাকুর বিরাজ করছেন। তখন তো সেবাশ্রম খুব ছোটই ছিল। মা তা দেখেই খুব খুশি হয়েছিলেন। একজন ভক্ত মায়ের হাত দিয়ে সেবাশ্রমের জন্য 10 টাকা দিয়েছিলেন। মা হাতে করে যে 10 টাকার নোট দিয়েছিলেন, সেই নোটখানি এখনো সেবাশ্রমের অফিসে রাখা আছে। মা একদিন রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, হরি মহারাজ প্রভৃতি ঠাকুরের সন্তানদের খাওয়ালেন। লক্ষ্মী নিবাস নামক কিরণ দত্তের নবনির্মিত যে বাড়িতে মা ছিলেন, তার নিচের তলার বারান্দায় সকলে খেতে বসেছিলেন। মা সেখানে দাঁড়িয়ে থেকে সকলকে খাইয়েছিলেন এবং পরে সকলকে একখানি করে কাপড় দিলেন। হাত মুখ ধুয়ে তাঁরা ওই কাপড় মাথায় বেঁধে নাচতে লাগলেন। মাকে আগে খাবার কথা বলা হয়েছিল, কিন্তু শ্রী শ্রীমা কিছুতেই আগে খেলেন না। বললেন, আগে ছেলেদের খাওয়া হোক, তারপর আমি খাবো। যতক্ষণ ছেলেরা খাচ্ছিল ততক্ষণ মা দাঁড়িয়ে থেকে সকলকে পরিতোষ করে খাইয়েছিলেন। মা অদ্বৈত আশ্রমে কোনোদিন বসে খাননি, অমনি ফল মিষ্টি 2-1 খেয়েছেন। পরেও মহাপুরুষজি আলমোড়া বা অন্যত্র যাতায়াতের পথে কাশী অদ্বৈত আশ্রমে অনেকবার এসেছিলেন। তার ওই আশ্রমটির উপর খুব টান ছিল। তখনও সেবাশ্রম ভাড়াটে বাড়িতে। অদ্বৈত আশ্রমের পশ্চিম পাশে একটা প্রকাণ্ড বাগান ছিল, নেবু, পেয়ারা ইত্যাদির বাগান। ওই বাগানে কয়েকটা বেল গাছ ছিল, খুব বড় বড় বেল হতো। অত বড় বেল কাশীতে সাধারণত দেখা যেত না। মহাপুরুষ মহারাজ 4-5 পয়সা করে এক একটা বেল কিনতেন, আর ওই বেল শ্রী শ্রী ঠাকুরকে ভোগ দিয়ে বলতেন, ঠাকুর এই বাগানটি করে দাও। পরে ওই বাগান সেবাশ্রমের হলো। তাঁরই প্রার্থনায় সব হলো। ওই বেলের চারা এলাহাবাদে বিজ্ঞান মহারাজ নিয়ে গিয়েছিলেন, কনখলে কল্যাণ স্বামীও নিয়ে গিয়েছিলেন। আমরা কাশী আসবার আগে এক সময়ে অদ্বৈত আশ্রমের ঠাকুর ঘরে চুরি হয়। রাত্রে চোর ঢুকে ঠাকুর ঘর থেকে একটি ছোট্ট তোরঙ্গ, যাতে শ্রী শ্রী ঠাকুরের রুমাল ও কাপড় চোপড় ইত্যাদি ছিল, নিয়ে যায় এবং সেই সঙ্গে বেদির উপর যে ছোট্ট জার্মান সিলভারের কৌটোতে শ্রী শ্রী ঠাকুরের অস্থি ছিল এবং যা নিত্য পূজা হতো, সেই কৌটোটিও রূপার মনে করে নিয়ে যায়। পরদিন পুলিশে খবর দেওয়া হয় এবং খোঁজ করতে করতে দেখা গেল পাশের ওই নেবু বাগানে ওই ছোট্ট তোরঙ্গটি ভাঙা অবস্থায় পড়ে আছে, আর সেই জার্মান সিলভারের কৌটাটিও পড়ে রয়েছে খোলা অবস্থায়। কৌটার ভিতরে শ্রী শ্রী ঠাকুরের যে অস্থিটুকু ছিল তা পাওয়া গেল না। তাতে মহাপুরুষ মহারাজ বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুরের অস্থি যখন এখানে পড়েছে, তখন এ জায়গা ঠাকুরের হবেই। তখনও সেবাশ্রম ভাড়া বাড়িতে রামপুরায়। তারপর সেবাশ্রম ওই জমি কিনল। মহাপুরুষ মহারাজের কথা কি মিথ্যা হয়? ওই জায়গা ঠাকুরের হলো, ওখানে সেবাশ্রম হলো। তখন মহাপুরুষ মহারাজ ঠাকুর পূজা করেন। এদিকে চন্দ্র মহারাজেরও মনে মনে ঠাকুর পূজা করার খুব ইচ্ছা হয়েছে, অথচ তিনি মুখ ফুটে কাউকে কিছু বলেননি। হঠাৎ মহাপুরুষজির শরীর খারাপ হলো। তিনি বুঝলেন কেন তার শরীর খারাপ হয়েছে।
ওই শরীর খারাপ হবার মধ্যেই তিনি পেলেন শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিত। তাই তিনি চন্দ্র মহারাজকে জিজ্ঞেস করলেন, চন্দ্র, তোমার কি ঠাকুর পূজা করার ইচ্ছা হয়েছে? চন্দ্র মহারাজ মাথা নিচু করে বললেন, হ্যাঁ। তখন মহাপুরুষজি হাসতে হাসতে বললেন, তা আমাকে বললেই পারতে, আমার অসুখ করালে কেন? এবং চন্দ্র মহারাজকে পূজা করতে বললেন। ভক্তের ইচ্ছা ভগবান কত অচিন্তনীয় উপায়ে পূর্ণ করেন।